আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে ভালো আছো। আমি আজকে তোমাদের সামনে উপস্থিত হয়েছি সপ্তম শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষা বইয়ের দ্বিতীয় অধ্যায় ইবাদত, পার্ট 1 ও 2 এর কিছু অংশ থেকে আলোচনা পেশ করব। প্রথমে জানতে হবে ইবাদত কি। ইবাদত শব্দটি আরবি, যার অর্থ হচ্ছে দাসত্ব, বন্দেগী, আনুগত্য ইত্যাদি। আল্লাহ প্রদত্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রদর্শিত পন্থায় জীবন পরিচালনা করাকে ইবাদত বলে। ইবাদতের ভিতরে রয়েছে সালাত, সাওম, যাকাত, হজ। আমরা যেমনি ইবাদত হিসাবে পালন করে থাকি এগুলোকে, তেমনি জীবনের প্রতিটি কাজ ইসলামী বিধিবিধান মোতাবেক সম্পূর্ণ করাও ইবাদতের অংশ। আল্লাহ রাব্বুল আলামিন মানুষ এবং জিন জাতিকে তার ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। যেমন কোরআনে কারিমে বলা হচ্ছে, ওমা খালাকতুল জিন্নি ওয়াল ইনসি ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিন জাতিকে আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। পৃথিবীর প্রতিটা প্রাণীকে আল্লাহ রাব্বুল আলামিন তার ইবাদত, তার দাসত্ব, তার বন্দেগী, তার গুণাবলী, শ্রেষ্ঠত্ব প্রমাণ করার জন্য তিনি সৃষ্টি করেছেন। অনুরূপভাবে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তার ইবাদতের উদ্দেশ্যে একমাত্র সৃষ্টি করেছেন। এরপর আমরা আসবো পার্ট 1। পার্ট 1 হচ্ছে সালাত। সালাত আরবি শব্দ, যার অর্থ হচ্ছে নামাজ, দোয়া, প্রার্থনা ইত্যাদি। ইসলামের মৌলিক 5টি স্তম্ভের মধ্যে সালাত বা নামাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল্লাহর নিকট বান্দার আনুগত্য, বিনয় প্রকাশের একমাত্র শ্রেষ্ঠ মাধ্যম হচ্ছে নামাজ। এই নামাজের মাধ্যমে এই বান্দা আল্লাহর সবচেয়ে বেশি নিকটবর্তী হতে সক্ষম। যেমন বলা হচ্ছে, আর সালাতুল মিফতাহুল জান্নাহ, সালাতই হচ্ছে জান্নাতের একমাত্র চাবিকাঠি। আল্লাহর সঙ্গে আধ্যাত্মিক সংযোগ স্থাপনের মাধ্যমে হচ্ছে সালাত। সালাত মানুষকে অশ্লীল, খারাপ, মন্দ এবং গর্হিত কাজ থেকে বিরত রাখে। সালাতের প্রভাবে মানুষ শৃঙ্খলাবোধ, সময় অনুবর্তিতা, নিয়ম অনুবর্তিতা, কর্তব্য পরায়ণতা ইত্যাদি গুণে গুণান্বিত হয় এবং ধনী গরিব, সাদা কালো সব কিছু মানুষের মধ্যে সাম্য ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করে। জামায়াতে সালাত। জামায়াত আরবি শব্দ, এর অর্থ হচ্ছে একত্রিত হওয়া, সমবেত হওয়া। ইসলামী পরিভাষায় নির্ধারিত সময়, নির্দিষ্ট জায়গায় মুসলিম সম্প্রদায় ইমামের সঙ্গে একত্রিত হয়ে সালাত আদায় করাকে জামায়াতে সালাত আদায় বলে। জামায়াতে সালাত আদায়ের গুরুত্ব। ফরজ সালাত একাকী আদায় করার চেয়ে জামায়াতে আদায় করার প্রতি বিশেষ তাকিদ রয়েছে। এই প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে ইরশাদ করেন, ওয়ারকাউ মা'আর রাকিব, তোমরা রুকুকারীদের সাথে রুকু করো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামায়াতে সালাত আদায়ের গুরুত্ব সম্পর্কে বলেছেন, একাকী সালাত আদায় অপেক্ষা জামায়াতে আদায় করলে 27 গুণ বেশি সওয়াব পাওয়া যায়। জামায়াতে সালাত আদায়কারী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুবই পছন্দ করতেন। তিনি নিজে কখনো জামাত ত্যাগ করেননি। আবার কেউ জামায়াতে উপস্থিত না হলে তিনি তার খোঁজ খবর নিতেন।
তাই আল্লাহ তাআলা আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন অধিক সওয়াব পাওয়ার আশায় প্রত্যেক মুমিন বান্দাকে জামায়াতে সালাত আদায় করতে হবে। পরে ইমাম, ইমাম শব্দের অর্থ হচ্ছে নেতা। যিনি সালাত পরিচালনা করেন তিনি হচ্ছেন ইমাম। অন্য কথায় জামায়াতে সালাত আদায়ের সময় মুসল্লিগণ যাকে অনুসরণ করে সালাত আদায় করে তাকে ইমাম বলে। যার কিরাত সহি শুদ্ধ সুন্দর, ইসলামিক জ্ঞান ভান্ডারে যে অধিকতর জ্ঞানী এবং বয়সে বড়, তিনি একমাত্র ইমাম হওয়ার যোগ্য। তাই এই কথায় একজন যোগ্য ব্যক্তিকে ইমাম হিসাবে নির্বাচন করা আমাদের সকলেরই উচিত এবং কর্তব্য। ইমামের কর্তব্য কি? ইমামের কর্তব্য হচ্ছে সালাতে কাতার সোজা হয়েছে কিনা সেই দিকে সুদৃষ্টি রাখা, মুসল্লিদের মধ্যে সুসম্পর্ক রক্ষা করা, সৎ উপদেশ দেওয়া এবং মুসল্লিদের প্রতি দায়িত্ব কর্তব্য যথাযথভাবে পালন করার জন্য উৎসাহিত করা। ইমাম হিংসা বিদ্বেষ প্রবৃত্তির অনুসরণ এবং ইসলাম বহির্ভূত কাজকর্ম থেকে দূরে থাকবেন। তার উচিত মুসল্লিদের অবস্থা বুঝে তেলাওয়াত দীর্ঘ এবং সংক্ষিপ্ত করা। মুসল্লিদের মধ্যে অনেক বৃদ্ধ, রুগ্ন, মুসাফির থাকতে পারে, তাই ইমামকে তাদের সকলের প্রতি দৃষ্টি রেখে সেভাবেই সালাতের ভিতরে তেলাওয়াত করতে হবে। জামায়াতে সালাত আদায়ের মাধ্যমে মানুষকে শৃঙ্খলাবোধ, সময়ানুবর্তিতা, নেতার প্রতি আনুগত্য শিক্ষা দেয়। মানুষে ভেদাভেদ দূর করে সামাজিক ঐক্যের প্রতিফলন ঘটায়। মুক্তাদি, এবার মুক্তাদি কারা? ইমামের পেছনে দাঁড়িয়ে তাকে অনুসরণ পূর্বক যারা সালাত আদায় করে তাদেরকে এই মুক্তাদি বলা হয়। মুক্তাদি এই বলে সালাতের নিয়ত করবে যে আমি এই ইমামের পিছনে সালাত আদায় করি। সালাতের যাবতীয় কাজের মুক্তাদিগণকে ইমামের অনুসরণ করতে হবে। মুক্তাদিগণ ইমামের পেছনে দাঁড়াবে। যদি মুক্তাদি একজন হয় তবে ইমামের ডান দিকে কিছুটা পেছনে দাঁড়াবে। যদি ইমাম কোনো ক্রমে ভুল করে তাহলে ইমামকে সংশোধনের জন্য সুবহানাল্লাহ বলে ইমামকে সুবহানাল্লাহ বলে সংশোধন করার একটি আওয়াজ দিতে হবে। সালাত শেষে মুসল্লিগণ একে অপরের সাথে কুশল বিনিময় করবে। নিয়মিত কোনো মুসল্লি অনুপস্থিত থাকলে তার খোঁজ খবর নিবে। উক্ত অভ্যাস চর্চা করলেই গভীরভাবে ভ্রাতৃত্ববোধ সম্পর্ক গড়ে উঠবে। ইমামের ভুল হলে বিরোধিতা না করে তাকে সংশোধনের জন্য সহযোগিতা প্রদান করতে হবে। এভাবে আমরা পরিপূর্ণভাবে পরিশুদ্ধভাবে সালাত আদায় করতে পারব। সুন্দর এবং সঠিকভাবে যদি সালাত আদায় করি কাল কিয়ামতের ময়দানে এটাই আমাদের জান্নাতে যাওয়ার জন্য উসিলা হতে পারে। শিক্ষার্থীবৃন্দ, তাহলে আশা করি তোমরা সালাত সম্পর্কে বুঝতে পেরেছ। সালাত সম্পর্কে কি কি প্রশ্ন হতে পারে এখান থেকে, সালাত কি, সালাত কাকে বলে, ইমাম কাকে বলে, মুক্তাদি কাকে বলে, এ সম্পর্কে এখান থেকে প্রশ্ন হতে পারে। তোমরা সুন্দরভাবে পাঠ্য বই পড়লে আশা করি উত্তর দিতে পারবে। এবার বিভিন্ন প্রকার সালাত, বিভিন্ন প্রকার সালাতের ভিতরে রয়েছে সালাতে মাসবুক। সালাতে মাসবুক কি? যে ব্যক্তি নামাজে এক বা একাধিক রাকাত শেষ হওয়ার পর ইমামের সাথে জামাতে অংশগ্রহণ করে তাকে সালাতে মাসবুক বলে। মাসবুকের সালাত কিভাবে আদায় করতে হয় এর কিছু নিয়ম কারণ আমরা এখন জেনে নেব। মুসল্লি
সালাত আদায় করতে গিয়ে ইমামকে যে অবস্থায় পাবে সে অবস্থায় নিয়ত করে নামাজে অংশগ্রহণ করবে, অথবা ইমামের সাথে যথাযথ রুকু সেজদা তাশাহুদ পাঠের জন্য বসে যাবে। ইমাম সালাম ফিরালে মুসল্লি সালাম না ফিরিয়ে দাঁড়িয়ে যাবে। যেখান থেকে তার নামাজ ছুটে গেছে, যেখান থেকে সে নামাজ পায়নি, সেখান থেকে সে আবার শুরু করবে। যদি কোনো মুক্তাদির 2 রাকাত ছুটে যায় তাহলে পরবর্তী 2 রাকাত সে আদায় করবে। যদি 1 রাকাত ছুটে যায় তাহলে পরবর্তী 1 রাকাত সে আদায় করবে। এভাবে যেখান থেকে তার নামাজ ছুটে গেছে, যে ওক্তের নামাজ ছুটে গেছে সে ওক্তের সেখান থেকে সে নামাজ আদায় করবে। এবারে মুসাফিরের সালাত। মুসাফির, মুসাফির আরবি শব্দ যার অর্থ হচ্ছে ভ্রমণকারী। কমপক্ষে 48 মাইল দূরবর্তী কোনো স্থানে যাওয়ার নিয়তে কোনো ব্যক্তি বাড়ি থেকে বের হলে শরিয়াতের পরিভাষায় তাকে মুসাফির বলা হয়। এমন ব্যক্তি গন্তব্যস্থলে পৌঁছে কমপক্ষে 15 দিন অবস্থানে নিয়ত না করা পর্যন্ত তার জন্য মুসাফিরের হুকুম প্রযোজ্য। শরিয়াতে মুসাফিরকে সংক্ষিপ্ত আকারে সালাত আদায়ের সুযোগ দেওয়া হয়েছে। এই সংক্ষিপ্তকরণকে আরবিতে কসর বলা হয়। মুসাফির অবস্থায় জোহর, আসর ও এশার ফরজ সালাত কসর করতে হয়। যেমন আল্লাহ রাব্বুল আলামিন এ প্রসঙ্গে বলেন, ওয়াইজা দরাবতুম ফিল আরদি ফালাইসা আলাইকুম জুনাহুন আন তাকসুরু মিনাস সালাত। যখন তোমরা দেশ বিদেশে সফর করবে তখন সালাত সংক্ষিপ্ত করলে তোমাদের কোনো দোষ নেই। মুসাফিরের জন্য কসর সালাত আদায় করার অনুমতি আল্লাহ তাআলার এক বিশেষ নিয়ামত এবং অনুগ্রহ। এই অনুগ্রহ গুরুত্ব সম্পর্কে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এটি একটি সাদাকা যা আল্লাহ তাআলা তোমাদের দান করেছেন। এই সাদাকা পরিপূর্ণভাবে এবং সন্তুষ্ট চিত্তে তোমরা গ্রহণ করো। মুসাফিরের সালাত আদায়ের নিয়ম। মুসাফিরগণ কিভাবে সালাত আদায় করবে? 4 রাকাত বিশিষ্ট অর্থাৎ জোহর, আসর ও এশা ফরজ সালাত মুসাফির ব্যক্তি 2 রাকাত করে আদায় করবে। ফজর, মাগরিব, ভিতরের নামাজের কসর নেই, এগুলো পুরোপুরি আদায় করতে হবে। আল্লাহর দেওয়া সকল সুযোগ সুবিধা খুশি মনে গ্রহণ করাই একজন মুমিনের অবশ্যই কর্তব্য। কাজেই কোনো মুসাফির ব্যক্তি যদি ইচ্ছে করে জোহর, আসর বা এশার ফরজ সালাত 4 রাকাত আদায় করে, তবে আল্লাহর দেওয়া সুযোগ সুবিধা গ্রহণ না করায় সে গুনাহগার হবে। কিন্তু ইমাম যদি মুকিম স্থায়ী হয় তাহলে সেই ইমামের অনুসরণ করে পূর্ণ সালাত আদায় করবে, অর্থাৎ 4 রাকাতে সে আদায় করবে। সফর একটি কষ্টকর বিষয়, তাই আল্লাহ তাআলা বান্দার উপর সালাত সংক্ষিপ্ত করার অনুমতি প্রদান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন যে বিধানগুলো আমাদের জন্য সহজ করে দিয়েছেন এগুলো ঠিক সেভাবেই পালন করতে হবে। এর ব্যতিক্রম যদি পালন করা হয় তাহলে অবশ্যই গুনাহগার হতে হবে। বিদায় আল্লাহর আইন অনুযায়ী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আইন অনুযায়ী আমাদের জীবনকে পরিচালনা করতে হবে। তাহলে আমরা পরিপূর্ণ মুমিন বা পরিপূর্ণ মুসলমান হিসেবে নিজেদেরকে উপস্থাপন করতে পারব। এবার সালাতুল মারিদ, রুগ্ন ব্যক্তির সালাত। রুগ্ন ব্যক্তি কিভাবে সালাত আদায় করবে? রোগী বা অক্ষম ব্যক্তি যথানিয়মে সালাত আদায় করতে না পারলে তার জন্য ইসলামের সহজ নিয়ম অনুমোদন রয়েছে। রোগী সেই সহজ নিয়মে সালাত আদায় করাকেই রুগ্ন ব্যক্তির সালাত বলে।
রুগ্ন ব্যক্তি সালাত আদায়ের নিয়ম। রুগ্ন ব্যক্তি কিভাবে সালাত আদায় করবে? রুগ্ন ব্যক্তির জন্য জ্ঞান থাকা পর্যন্ত সালাত আদায় করা বাধ্যতামূলক। রোগ যত কঠিনই হোক না কেন, সম্পূর্ণরূপে অপারগ না হলে সালাত ত্যাগ করা যাবে না। রোগী দাঁড়াতে কষ্ট হলে বসে বসেই রুকু সিজদার সাথে সালাত আদায় করবে। রুকু সিজদা করতে অক্ষম হলে বসে ইশারায় সালাত আদায় করবে। ইশারা করার সময় রুকু অপেক্ষায় সিজদায় মাথা একটু বেশি নত করতে হবে, মাথা দিয়ে ইশারা করতে হবে। চোখে ইশারা করলে সালাত আদায় হবে না। রুগ্ন ব্যক্তিকে বসার সময় সালাতের অবস্থায় বসতে হবে। যদি রোগী এতই দুর্বল হয় যে বসে থাকা তার সম্ভব নয়, তবে কিবলার দিকে পা দুটি রাখতে হবে। পা সোজা না রেখে হাঁটু একটু উঁচু করে রাখতে হবে এবং মাথার নিচে বালিশ বা এ জাতীয় কিছু জিনিস রেখে মাথা রাখতে হবে। শুয়ে ইশারায় রুকু ও সিজদা করবে অথবা উত্তর দিকে মাথা রেখে কাত হয়ে শুয়ে কিবলার দিকে মুখ রেখে ইশারায় সালাত আদায় করবে। যদি এভাবে সালাত আদায় করা সম্ভব না হয়, তবে তার উপর সালাত আদায় করা ফরজ থাকে না, তার জন্য সালাত মাফ হয়ে যায়। তো যদি সে বেহুশ হয়ে যায়, 24 ঘন্টা পরে আবার যদি সে সুস্থ হয়ে যায়, তাহলে পুনরায় তাকে 5 ওয়াক্ত নামাজ কাজা হিসাবে আদায় করে নিতে হবে। আর যদি 24 ঘন্টার ভিতরে সে সুস্থ না হয়, তাহলে তাকে আর নামাজ আদায় করতে হবে না। এতে কথাই প্রতীয়মান হয় যে সালাত এমন একটি ইবাদত যা সক্ষমতার শেষ সীমা পর্যন্ত আদায় করার হুকুম রয়েছে। কোনোভাবেই সালাত ত্যাগ করা যাবে না। যেই পর্যন্ত মানুষের হুঁশ থাকে সে পর্যন্তই তাকে সালাত আদায় করতে হবে। এমনকি কোনো ব্যক্তি যদি সমুদ্রের ভিতরে পড়ে যায়, তার যদি হুঁশ থাকে, সেখানে বসেও তাকে ইশারায় সালাত আদায় করতে হবে। কারণ এই সালাতই হচ্ছে জান্নাতের একমাত্র চাবিকাঠি। সুতরাং এই সালাত আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ ইবাদত। নামাজের মাধ্যমে, সালাতের মাধ্যমে মহান রব্বুল আলামিনের সান্নিধ্য অর্জন করা সম্ভব, তার নিকটবর্তী হওয়া সম্ভব। তার মাধ্যমে তার সাথে কথোপকথনের একমাত্র মাধ্যমে হচ্ছে সালাত। সুতরাং আমরা যতদিন পর্যন্ত আমাদের হুঁশ থাকবো, আমাদের জীবন থাকবো, আমরা যেন সালাতকে সঠিকভাবে আদায় করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যেভাবে নির্দেশ দিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আমাদের নির্দেশ দিয়েছেন, সেভাবেই যেন আমরা সালাতকে যথাযথভাবে আদায় করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সালাত কিভাবে আদায় করতে হবে সঠিকভাবে আমাদের বুঝ দান করুন। আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আজকের মতো এখানেই শেষ করলাম। শুভ বিদায়।